পাদ্রি একটা ভয়াবহ সত্য খুঁজে পেয়েছিল। যতদিনই রোদের তাপ তার চামড়ায় লাগতো, তার চামড়া দগ্ধ হতে শুরু করতো আর থেকে ধোঁয়া উঠতো। এই অভিশাপ লুকানোর জন্য সে প্রতিদিন নিজের হাতে থাকা ক্রস কেটে যেত আর ব্লাড মদে মেশাতো। তারপর সেই মদ সেই চর্চে পবিত্র পাত্রে ভরে সবাইকে খাওয়াতো। কিন্তু ওই মদে অলৌকিক শক্তি ছিল। মৃত্যুর প্রান্তে দাঁড়ানো বুড়িয়ে মেয়ে হঠাৎ করে তরুণ আর সুন্দর হয়ে উঠত। বছর বছর থেকে পঙ্গু বালিকা আবার হেঁটে যেতে শুরু করলো। গোটা গ্রাম বিশ্বাস করতে লাগলো এই পাদ্রি তো ঈশ্বরের পাঠানো ফেরেশতা। কিন্তু সত্যিটা তো অনেকটাই ভয়ঙ্কর ছিল। এই অলৌকিকগুলোতে লুকিয়েছিল একটা রক্তের চুক্তি। পাদ্রি ভ্যাম্পায়ারের সঙ্গে একটা ডিল করেছিল। ভ্যাম্পায়ার তাকে পবিত্র রক্ত দিত আর বদলে অসম্পূর্ণ জীবন নিয়ে যেত। প্রথমে সব ঠিকঠাক লাগছিল, কিন্তু এরপর লিসার সঙ্গে যেন অদ্ভুত ঘটনা শুরু হয়ে গেল। নিয়মিত চেক আপ করার সময় ডাক্তাররা দেখলো তার পেটের ভেতর থাকা বাচ্চাটা হঠাৎ করে উড়ে গেছে। সবাই ভাবলো হয়তো মিসক্যারেজ হয়েছে, কিন্তু লিসা তো 6 মাসের গর্ভবতী ছিল। যদি বাচ্চাটা সত্যি পড়ে যেত তাহলে কেন কিছু অনুভব করলো না? ডাক্তাররা একদমই হতবাক ছিল। লিসাকে বড় হাসপাতালে পাঠানো হয়েছিল, কিন্তু সেখানেও কোনো সমাধান মেলেনি। ধীরে ধীরে লিসা নিজেই নিজের স্মৃতির উপর সন্দেহ করতে শুরু করলো। তার বয়ফ্রেন্ড রস প্রকৃত সত্য জানার জন্য সরাসরি পাদ্রির কাছে গিয়ে পৌঁছলো। ঠিক সেই সময় যোজন নামের একজন লোকও পরামর্শ নিতে সে কথা বলছিল, কিন্তু ও জানতো না যে পাদ্রি এখন রক্তের আদি হয়ে গিয়েছে। যেই মুহূর্তে পাদ্রি তার শরীর থেকে রক্তের গন্ধ পেল, তার চোখ বদলে সে যোজনকে জোরে ধরে ফেললো। ছাড়া দিচ্ছিল না, তার টেবিলের কোণায় লেগে গেল আর মুহূর্তেই রক্ত বের হতে শুরু করলো। রক্ত দেখে পাদরি পুরো পাগল হয়ে সে মাটিতে পড়ে গেল আর মেঝেতে পড়ে থাকা রক্ত চাটতে লাগলো। সেই রাত সে অস্থিরভাবে ঘর ঘুরতে, তার তৃষ্ণা ক্রমশ বাড়ছিল। তখন হঠাৎ সে অদৃশ্য ভ্যাম্পায়ার তার সামনে এসে দাঁড়ালো। আসলে তাদের মধ্যকার রক্তের একটা চুক্তি ছিল, যখনই পবিত্র রক্ত নিয়ন্ত্রণ হারাতো ভ্যাম্পায়ার নিজেই তার সামনে দেখা দিত। ভ্যাম্পায়ার ধীরে ধীরে একটি পাত্রে রক্ত ভর্তি হতে লাগলো আর পাদুরি তার সামনে হাঁটু গেড়ে বসে প্রার্থনা করতে লাগলো। তখনই দরজা জোরে খুললো, রস ভিতরে ঢুকে পড়লো আর পরের মুহূর্তে তার চোখের সামনে এমন ভয়ঙ্কর দৃশ্য যা দেখে তার রুহি কেঁপে উঠলো। আগে কি হলো জানার জন্য সাবস্ক্রাইব করুন।